আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। একটা ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বাহুকে যখন বর্ধিত করা হয় তখন ত্রিভুজের বাহিরে কোণ তৈরি হয়, আর সেই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। তো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করব, একটা বহিস্থ কোণ তৈরি হবে। একটা বাহুকে দুই দিকে বর্ধিত করব, দুইটা বহিস্থ কোণ তৈরি হবে। তো এইভাবে করে তো আমাদেরকে বলছে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণ, ওই দুইটি বহিস্থ কোণের সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। দুই সমকোণ মানে কি 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের দুইটি বহিস্থ কোণ তাদেরকে যোগ করলে যোগফল 180 ডিগ্রির চাইতে বড় হবে। এটা সত্য, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে লিখে। হ্যাঁ, আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো আমরা প্রমাণ করার জন্য যেই কাজটা করলাম, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজে এবিসি, আমরা নিজের একটা ত্রিভুজের নামকরণ করলাম। এবিসি একটা ত্রিভুজ। এবিসি এর বিসি ভূমিকে একদিকে ই পর্যন্ত এবং অপর দিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি নামক ত্রিভুজটির বিসি বাহুকে একদিকে এফ পর্যন্ত আরেকদিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা কি করলাম, এই বিসি বাহুকে একদিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, যার কারণে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হবে। আবার বিসি বাহুকে এই দিকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, যার কারণে এই দিকে আবার একটা বহিস্থ কোণ তৈরি হবে। তো দুইটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। বিসি বাহুকে দুই দিকে বর্ধিত করেছে, একদিকে ই পর্যন্ত একদিকে এফ পর্যন্ত, যার কারণে দুইটি বহিস্থ কোণ তৈরি হলো। ফলে বহিস্থ কোণ এসিই এবং বহিস্থ কোণ এবিএফ উৎপন্ন হয়েছে। প্রমাণের বিষয়বস্তু কি? প্রমাণ করতে হবে যে এই যে দুইটা বহিস্থ কোণ, তাদের সমষ্টি হলো 180 ডিগ্রির চেয়ে বড়। এই যে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, এই দুইটি বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বড়। ঠিক আছে, আমরা খুব সহজে এই প্রমাণটা করে ফেলতে পারি ইনশাআল্লাহ। সেটা কিভাবে করে? সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একটি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই যে বহিস্থ কোণ, এটার বিপরীত অন্তস্থ কোণ কারা? এটার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এরা। তাহলে কোণ এসিই, এটার মান কত হবে? এটার মান হবে কোণ এ এবং কোণ বি, এই দুইটা কোণের সমষ্টির সমান। কোণ এসিই এর মান হবে কোণ এ এবং কোণ বি, এই দুইটা কোণের সমষ্টির সমান। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই দিকটাতে তাকাই, কোণ এবিএফ, এটাও তো একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান কত হবে? এই বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কোণ এবিএফ এটির সমান হবে কার? সেটি হচ্ছে কোণ এ এবং কোণ বি এর সমষ্টির। কোণ সি, এটা বি না, কোণ সি হবে, কোণ সি। এই যে কোণ এ এবং কোণ সি, এই দুইটি কোণের সমষ্টির সমান। ওকে, তাহলে এটা একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান হবে এই দুইটা কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এবার এটা আবার আরেকটা বহিস্থ কোণ, এটার মান হবে এই দুইটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন আমাদেরকে বলতেছে এই যে দুইটা বহিস্থ কোণ, এই দুইটা বহিস্থ কোণকে একত্র করে ফেলো, যোগ করে ফেলো। তাহলে এই দুইটা বহিস্থ কোণকে যদি আমরা যোগ করি, আমি একটু এইদিকে দেখাই, কোণ এসিই এটা একটা বহিস্থ কোণ, কোণ এবিএফ এটা একটা বহিস্থ কোণ। এই দুইটা বহিস্থ কোণকে আমরা যোগ করলাম, তাহলে যোগফলটা সমান হবে কার? কোণ এসিই এর পরিবর্তে আমরা কি লিখছিলাম? কোণ এ প্লাস কোণ বি। এবারে যে প্লাস, তাহলে দেন এখানে প্লাস। এবার কোণ এবিএফ, কোণ এবিএফ এর জন্য কি লিখেছিলাম? কোণ এ প্লাস কোণ সি। ওকে, ঠিক আছে। এখন দেখেন কোণ এসিই, হ্যাঁ, এসিই প্লাস কোণ এবিএফ ইকুয়াল টু, আচ্ছা, কোণ এ, কোণ বি, কোণ সি, এই যে তিনটা কোণ আপনারা দেখতেছেন, কোণ এ, কোণ বি, কোণ সি। একটা ত্রিভুজের মধ্যে কয়টা কোণ থাকে? একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে, ত্রিভুজের ভিতরে তিনটা কোণ থাকে। ওই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা নির্দিষ্ট না বলেন? এটা নির্দিষ্ট। একটা ত্রিভুজের ভিতরে তিনটি কোণ রয়েছে এবং সেই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে এখানে যেই ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা এবিসি একটা ত্রিভুজ, তো এটার ভিতরে যে তিনটা কোণ, কোণ এ, কোণ বি এবং কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা নির্দিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে এই যে কোণ এ, এটা অতিরিক্ত, এই কোণ এটা অতিরিক্ত, যোগ এই যে যোগ চিহ্ন, যোগ কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কি বুঝলাম কথাটা? আসলে আমরা কি লিখলাম, এটা কি লিখলাম, এটা আমরা ক্লিয়ার? কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই হচ্ছে কোণ এ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটি বহিস্থ কোণের সমষ্টি কোণ এ প্লাস 180 ডিগ্রি। এখান থেকে আমরা কি শিক্ষা পাই সবাই একটু খেয়াল করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনে আমরা আছি এখন। এটা বুঝলে আমাদের অঙ্কটা কমপ্লিট। দুইটি বহিস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রির সাথে অন্য একটা কোণ যোগ করা লাগতেছে। এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি না, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রির সাথে অতিরিক্ত আরও একটা কোণ যোগ করলে যা হয় সেটা হচ্ছে এই দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি এই যে কোণ এ, তাকে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি আর এখানে সমান চিহ্নটা রাখতে পারবো না, সমান চিহ্নটা আমি আর রাখতে পারবো না। এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি না, এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রির বড়। কথাটা কি আমরা বুঝতেছি? একটু 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 আমি আবার দেখাই। দুই কোণের সমষ্টি কত ছিল? কোণ এ প্লাস 180 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রির সাথে আরও একটা কোণ যোগ করতে হবে, যোগ করলে যেই ফলাফল আসবে সেটা হচ্ছে এই দুই কোণের সমষ্টি, এই দুই কোণের সমষ্টি। তো এখন যদি আমি কোণ এ কে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি আর বলতে পারবো না যে এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, বরঞ্চ আমাকে এখন বলতে হবে এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রির চাইতে বড়। এটা কিভাবে করে, এটা আপনাদেরকে আরেকভাবে এই উদাহরণটা দিয়ে বুঝাইতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, মনে করেন আপনি লিখলেন যে 6 + 4, তাহলে কত হয়? 10। কিন্তু সেই 10কে যদি এইভাবে করে লিখি আমি 1 + 9, হ্যাঁ, 6 + 4 কত? 10, 1 + 9 কত? 10, দুই পক্ষ সমান সমান, দুই পক্ষ সমান সমান। কিন্তু এখন যদি আমি এই 1টাকে মুছে দেই, হ্যাঁ, এই 1টাকে আমি মুছে দিলাম, তাহলে কি আমি এখন সমান চিহ্ন রাখতে পারবো? না, সমান চিহ্ন রাখতে পারবো না। বরঞ্চ এখন কি ঘটনা ঘটছে? এই 6 + 4 এটা হচ্ছে এই 9-এর চাইতে বড়, 9-এর চাইতে বড়। একই ঘটনা এখানেও ঘটছে। এখানে কি ছিল? এখানে ছিল যে এই দুইটা কোণের সমষ্টি হলো কোণ এ প্লাস 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের সমষ্টি এই দুইটা কোণের সমষ্টির সমান। তো যদি কোনো কারণে আমি এই কোণটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি আর সমান চিহ্নটা সেখানে রাখতে পারি না। এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রির চাইতে বড়। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে আমরা এই কাজটা এখানের মধ্যে করলাম। এখন চলেন আমরা পুরো লেখাটা আপনাদেরকে আমি দেখাই। আমরা খাতার মধ্যে কিভাবে করে লিখবো আমি এখন পুরো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, তাহলে প্রমাণ করতে হবে যে এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রির বড়। এবার চিত্রটা অঙ্কন করলাম, দুই দিকে বর্ধিত করলাম। প্রমাণে এসে কোণ এসিই এর মান কত হবে? এই দুইটি কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। 1 নং সমীকরণ। কোণ এবিএফ, এটা আবার একটা বহিস্থ কোণ, এটার মান কত হবে? আমরা এখানে এইভাবে করে লিখতে পারি যে এই যে 1 লিখছেন, এটাকে আমরা এইভাবে সামনে একটু লিখি, বহিস্থ শব্দটা লিখলে ভালো হয়। হ্যাঁ, বহিস্থ। এবার এখানেও একই কাজ, যে এই যে এখানে এখানে বহিস্থ, ঠিক আছে, বহিস্থ কোণ এবিএফ, এটা লিখে দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে। তাহলে বহিস্থ কোণ এসিই ইকুয়াল টু এই দুইটা অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, বিপরীত অন্তস্থ কোণ। বহিস্থ কোণ এবিএফ, এটার মান হচ্ছে এই দুইটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দুইটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা বলবো এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে পাই। তাহলে এই দুইটা সমীকরণকে যদি যোগ করি, তাহলে বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। ওকে, অলরেডি এটা বোঝানো শেষ আপনাদেরকে। তো ত্রিভুজ এবিসির মধ্যে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো ফিক্সড নাকি? এটা তো ফিক্সড, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা সেটাই লিখলাম, কোণ এসিই প্লাস কোণ এবিএফ ইকুয়াল টু কোণ এ প্লাস এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এখন যদি কোণ এ কে আর না লিখি, তাহলে আমরা বলবো এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রির বড়, প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটির সমাধান করলাম।